গ্রিন চাটনির সহযোগে খাচ্ছি। ঘরের তৈরি বেসনটা না মচমচ করছে, দারুণ আর খুব টেস্ট। নমস্কার দর্শক বন্ধু, আমি তসবজামা ব্লগস এসে গেছি আপনাদের সামনে। প্রত্যেক ভিউয়ার্সদের জন্য আমি একটা গোপন রহস্য জানাতে চলেছি। দেখুন, একটা প্রোটিনযুক্ত রেসিপি। এই প্রোটিনযুক্ত রেসিপিটা কি সেটা আপনারা শুধু দেখতে থাকুন তসবজামা ব্লগস চ্যানেলে এবং চোখ রাখুন। দেখুন, এখন আমি নিজে হাতে মিক্সিতে বেসন তৈরি করবো। ওই দোকানের বেসন কিনে খাবো না। এই যে দেখুন কি কি ডাল দিয়েছি, মুগ ডাল, মটর ডাল, মুসুর ডাল, অড়হর ডাল। আপনারা ছোলার ডালও দিতে পারেন, তাহলে 5 মেশালি ডাল হয়ে গেল। 5 মেশালি ডাল অনেকে রান্না করে, দারুণ প্রোটিন। আমি 5 মেশালি ডাল দিয়ে বেসন তৈরি করব বাড়িতে মিক্সিতে। মিক্সিটা অবশ্যই ভালো হওয়া চাই, তা নাহলে হবে না। দেখুন, একে একে মিক্সিটা আমি দিয়ে দিচ্ছি। সব রকমের তো এত প্রোটিন, যারা মানে হেলদি ডায়েট মেনটেন করেন তাদের জন্য এটা বাড়িতে তৈরি করবেন। মাছ, মাংস, ডিম না হলেও চলবে। এই ডালের একটা রেসিপি করে খাবেন, খেয়ে বলবেন আমাকে। এটা অবশ্য আমি পরে দেখাবো রেসিপিটা কি করছি। এখন আমি বেসনটা তৈরি করা দেখাচ্ছি। অবশ্যই মিক্সিটা ভালো হওয়া চাই, বারবারই বলছি। হয়ে গেল 2 মিনিটে আমার বেসন তৈরি হয়ে গেল। এই বেসনটা আমি একটু ছাঁকনিতে ছেঁকে নেব। ওকে, 5 মেশালি ডাল রান্না করে আমি 5 মেশালি বেসন তৈরি করলাম। এই দেখুন, এবার এটা ছেঁকে নেব। বেসন তৈরি হয়ে গেল। এইটা খাওয়া কি উপকার ভাবতেই পারছেন না। একদম পুরো প্রোটিন। মুসুর ডাল, মুগ ডাল, অড়হর ডাল প্রত্যেকটা প্রোটিন যুক্ত। আর তার সঙ্গে মটর ডাল, আপনারা ছোলার ডালও দেবেন, ওটা নেই ঘরে তাই দেওয়া হলো না। আর এইটা যখন ডাল করবেন ডালের মধ্যে গুঁড়োটা দিয়ে দিতে পারেন। এইটা আমি আজকে ডালিয়া বানাবো, ডালিয়াতেই গুঁড়োটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই দেখুন, দারুণ মিহি বেসন তৈরি হয়ে গেল। এই বেসন দিয়ে আপনারা অনেক কিছু মুখরোচক রান্না করতেই পারেন। আবার মুগলেট যেটাকে বলে, সে মুগলেটও করতে পারেন। আপনাদের আর বেসন কিনতে যেতে হবে না। অবশ্যই বারবার বলছি, মিক্সিটা যেন ভালো হয়, না হলে পেস্ট হবে না। ঠিক আছে, এই বেসন দিয়ে আমি আজকে একটা প্রিপারেশন আপনাদের দেখাবো, শুধু দেখতে থাকুন তসবজামা ব্লগস চ্যানেল। দেখুন, আমি সন্ধ্যায় স্ন্যাক্স বানাচ্ছি। কি সুন্দর ক্রিপসি এবং টেস্টি, হেলদিও বটে। এই যে আমি বেসনটা বানালাম 4-5 রকম ডাল দিয়ে, 4 রকম দিয়েছি, আপনারা 5 রকমও দিতে পারেন। সেই ডাল দিয়ে বেসনটা বানান। সেই বেসনটা এখন আমি একটু খাবার সোডা আর জল দিয়ে, নুন দিয়ে ফেটিয়ে নেব। বেশি পাতলা করব না। এটা আমি এখন স্ন্যাক্স করব, সেই স্ন্যাক্সটা দেখাবো। স্ন্যাক্সটা কি করে করছি শুধু আপনারা দেখতে থাকুন, কি করে করছি স্ন্যাক্সটা। বেসনটা এত সুন্দর ঘরের তৈরি না, এতে একটু খাবার সোডা দেবো আর একটু নুন দেবো, ক্রিপসি হবে, ক্রাঞ্চি। এই দেখুন, আমি একটা পনির কিনেছি, পনিরটাকে স্লাইস করে কেটেছি। 3টে স্লাইস হয়েছে। আপনারা 4টে পারলে 4টেও করবেন, আমি 3টে করতে পেরেছি তাই 3টে করলাম। 3টে পনির, এই 200 গ্রাম পনিরে 3টে স্লাইস পেলাম। যাই হোক, এইবার দেখুন, যেহেতু হেলদি খাবার, আলু দেব না। যারা আলু দেবেন তারা আলু দিতে পারেন। আমি এই যে পনিরের স্টাফিংটা করব, এটা এঁচোড়, কিছুটা এঁচোড় দেখুন সেদ্ধ করে নিয়েছি। এঁচোড় তো খুব ভালো জিনিস এবং
সুস্বাস্থ্যের অধিকারী, এগুলো খেলে কোনো ক্ষতি নেই। আলু খেলে তো বুঝতেই পারছেন, যারা ডায়েট মেনটেন করে তাদের তো আলু চলবেই না। সেই জন্যে আমি সমস্ত কিছু ডায়েটের চার্ট আপনাদের দেখাচ্ছি আমার দশভুজমা ব্লগস চ্যানেলে। সেই কারণে আমি এই দেখুন এঁচোড়টাকে ভালো করে মেখে নেবো। প্রেসারে কেটে সেদ্ধ করে নিয়েছি, অবশ্যই সেদ্ধ না করলে কি করে পেস্ট হবে। আমি দেখুন এঁচোড়টা খুব সুন্দর করে পেস্ট মতো করে নিলাম। এইবার আমি সামান্য তেল দেবো। সবসময় বলে রাখছি যে হেলদি খাবার হবে যেহেতু, সেহেতু তেল ঝাল মশলা ঝালটা দেব, তেলটা কম। দেখুন ওইটুকু দিলাম। আমি ক্যাপসিকামটা একটু ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। স্যালাড সহযোগে সন্ধ্যার সময় স্ন্যাক্স খাবো আমরা, আমি আর আমার মেয়ে। কেউ তো নেই এখানে, বুঝতেই পারছেন। এটা একটু সামান্য নুন দেবো, নুন দিলাম, একটুখানি হলুদ দেবো। আপনারা সমস্তটাই আন্দাজ মতো দেবেন, এগুলো তো যে যার নিজের পরিমাণ মতো দিতে হবে। হলুদ দিলাম সামান্য, বেশি দরকার নেই। আর কিছুটা লঙ্কা কুচি, সেটাও আপনাদের প্রয়োজন মতো। এটা একটু ভালো করে ফ্রাই করলে এর মধ্যে এঁচোড়টা যেটা পেস্ট করেছি দিয়ে দেবো। আমি তিনটে লঙ্কা দিচ্ছি, লঙ্কাগুলো ভীষণ ঝাল। মুখে পড়লে মুখ জ্বলে যাবে। এই মেদিনীপুরের লঙ্কা স্পেশালিটি, ভীষণ ঝাল, ভীষণ। এরকম ঝাল লঙ্কা আমি কোথাও খাই না, এত ঝাল। পাখাটা চালাতে হবে, এক্সস্ট ফ্যানটা চালিয়ে দিই। এটা ফ্রাই হলে এটা সুন্দর করে মেখে নিলাম। দেখেছেন হেলদি এবং টেস্টি স্ন্যাক। আলু দিচ্ছি না, আলু ছাড়া। সবসময় খাওয়া ভালো, তাই একটু তিলও তেলের মধ্যে ফ্রাই করে নেব। এই 1 চামচ মতো দিয়ে দিলাম। সাদা তিল অবশ্যই দেবেন, তিল খাওয়া খুব ভালো, হেলথের পক্ষে ভালো। দেখেছেন তিলটা একটু সাদা ফ্রাই হয়ে যাক। দারুণ কিন্তু টেস্ট পাবে, আপনারা করুন, করে খান, খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। এটা হচ্ছে পনিরের কাটলেট, পনিরের কাটলেট। বাদামের বদলে একটু ছোলা দিচ্ছি, আপনারা বাদামও দিতে পারেন। আমি যেহেতু হেলদি ডায়েট হচ্ছে, এই একটু ছোলা দিয়ে দিলাম। এইবার এইটা সুন্দর করে একটু শুকনো খোলাতেই দেখুন এসবটাও দিয়ে দিলাম। নুন তো যথারীতি দিয়েছি, আপনারা প্রয়োজন মতো নুনটা টেস্ট করে দেবেন। একটু সামান্য মিষ্টি দেবো, আর নেড়ে চেড়ে দিচ্ছি, একটু সামান্য মিষ্টি দেবো। আর একটা জিনিস দিচ্ছি, সামান্য মিষ্টি দিলে তবে টেস্ট হবে। আচ্ছা, আর একটা মশলা দেখুন, ধনে আর জিরে গুঁড়ো করেছি। ধনে আর জিরে গুঁড়ো করে ভেজেছি, ধনে আর জিরে ভেজে গুঁড়ো করেছি। এইটা এতে দেবো, তাহলে সুন্দর একটা গন্ধ ছাড়বে। আর কিচ্ছু দেব না, যেহেতু পনির তো এই 1.5 চামচ মতো দিয়ে দিলাম। যেহেতু পনির সেহেতু
পেঁয়াজ রসুন এসব কিচ্ছু দিলাম না। অন্যরকম ভাবেও করতে পারেন পনির ছাড়া। এই জিনিসটা দিয়েই এরকম করে একটা জিনিস তৈরি করলেন, মানে মশলাটা তৈরি করে বেসনে ডুবিয়ে ডুবিয়ে আপনারা কোপ্তার আকারে করতে পারেন। দু রকম ভাবেই করতে পারেন। এই দেখুন, এইবার স্লাইস করে কেটে রেখেছি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরকম করে আমি দুটো করব, একটার উপরে একটা চাপিয়ে। এই দেখুন, যেহেতু আমি ডিপ ফ্রাই করব না, তেলটা বেশি দেবো না, সেই হেতু এইরকম চ্যাপটা চ্যাপটা করলাম। এর ভিতরে দিয়েও রোল করা যায়, রোল করে পনির রোল বলা হয় সেটাকে। আমি এবার এটাকে অল্প তেলে ভাজবো জিনিসটাকে। আর বেসনটা তো ফাটিয়ে নিয়েছি, এতে একটু নুন আর সামান্য নুন দিচ্ছি, আর একটু খাবার সোডা। খুবই সুন্দর হবে। আমি যেহেতু হেলদি খাবার মেয়ে খাবে, সেই কারণে আমি ডিপ ফ্রাই করছি না, হালকা ফ্রাই করে ভাজছি। ঘরের তৈরি বেসন দিয়ে পনিরের কাটলেট দেখে নিন আপনারা। খেতে যা সুস্বাদু না, বলে বোঝাতে পারবো না। করে খেয়ে দেখুন এই জিনিসটাকে। এই দেখুন, এতে ডোবাচ্ছি। এইবার কড়াতে দিয়ে দেবো। এই দেখুন, সেঁকে নেবো, ডিপ ফ্রাই করবো না। তেলটা গরম হয়ে যাক। কড়ার মধ্যে দিয়ে দিলাম। একদিকটা ভাজা হলে আরেক দিকটা উল্টে দেবো। দেখেছেন, বেশি তেল লাগছে না, জিনিসটা কিন্তু খুব ভালো হবে খেতে। এক পিঠ হয়ে গেল, উল্টে দিলাম। এই দেখুন, আহা, যা দারুণ হবে না খেতে। আপনারা কিন্তু অবশ্যই করুন, করে খান। হয়তো আলু দিয়ে করেন, আমি কিন্তু এঁচোড় দিয়ে সিজনাল সবজি সবসময় খাওয়া ভালো। এটা সুন্দর করে ফ্রাই হয়ে যাক, সার্ভ করে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, আমার সন্ধ্যার স্ন্যাক্স পনির কাটলেট রেডি অ্যান্ড সার্ভ। এখন আমি খাবো, খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে। মেয়ের একটা, আমার একটা। বেশি করিনি, দুটো করেছি। বেশি খাওয়া উচিত না, সেই জন্যে দুটো করেছি। দারুণ টেস্টি হবে। দেখুন, আমি কিন্তু স্যালাড নিয়েছি, শসা, পেঁয়াজ, টমেটো, ঘরের তৈরি গ্রিন চাটনি ধনেপাতা দিয়ে। এই দেখুন, এই জিনিসটা কাটলেটটা আমি ডিপ ফ্রাই করিনি, কম তেলে কিন্তু করেছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতেই পারেন। গ্রিন চাটনি সহযোগে খাচ্ছি। ঘরের তৈরি বেসনটা না মচমচ করছে, দারুণ আর খুব টেস্ট। সবরকম দিয়ে করেছি, আহা। আপনারা করে না খেলে বুঝতেই পারবেন না জিনিসটা কি ভালো হয়েছে। এবং দেখুন, হেলদি আর টেস্ট তো অবশ্যই হয়েছে। করে খেয়ে বলুন, আমি তো বলবোই, আপনারা করে খান, খেয়ে বলুন। আচ্ছা, অবশ্যই আমার এই জিনিসটা করে খেয়ে ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে উৎসাহ দেওয়ার জন্য। পয়সা লাগে না কিন্তু সাবস্ক্রাইব করতে। বিদায়, শুভ সন্ধ্যা।